চলুন চলুন। দাঁড়ান, ভদ্রভাবে নিয়ে যান। সরি ম্যাম। আচ্ছা, আমি কি ম্যাডামের সঙ্গে 5টা মিনিট একা কথা বলতে পারি? ম্যাম, আপনারা যদি বলুন। আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার আপনার সঙ্গে কোনো কথা নেই। সব কথাই কি তাহলে ফুরিয়েছে? হ্যাঁ, তার মানে তাহলে কোনোদিনই কোনো কথা তৈরি হয়নি, তাই তো? না। আপনি না হয় অ্যাক্টিং করছিলেন, আর আপনার চোখ অ্যাক্টিং করছিল, এটা মানতে হবে আমাকে? নাকি পুরোটাই শুধুমাত্র বহিরাগত একটা সাদৃশ্য আমার অনুজ চ্যাটার্জির সঙ্গে আছে বলে আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব হয়েছে? সেটা বলতে পারেন। আচ্ছা, এই পুরো বিষয়টায় আমার কোন ভালোটা হবে একটু বলবেন? সঠিক সময় সবটা বুঝতে পারবেন। আমি কিন্তু ভালো হতে চেয়েছিলাম কুট্টি। ভালো হওয়ার জন্যই আপনাকে এই পথে পাঠানো হলো। আপনি যদি ধরা না পড়তেন, একের পর এক অন্যায় করেই যেতেন। অন্তত এবার আপনার অন্যায় করার পর্বটা বন্ধ হয়ে গেল। তার মানে আমার যাবজ্জীবন হবে? পুলিশ জাস্ট চার্জশিট দেবে, তার উপরে ডিপেন্ড করছে। আমাকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। সেটাই বরং ভালো। হ্যাঁ, আপনি যে কাজটা করছিলেন তার থেকে বেটার। সাবধানে থাকবেন। আমি সাবধানে আছি, সাবধানে থাকবো। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে আপনার সঙ্গে আপনার মেয়ে জামাইয়ের এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এই সবটাই একটা গট-আপ গেম? না, ওরা কিছুই জানে না। আমাদের পুলিশে কনফিডেন্সিয়াল অনেক কিছু থাকে। পাশের লোকটাও কিছু জানতে পারে না, কিছু বুঝতে পারে না। যাক, তাহলে একটা জিনিস অন্তত ভালো হলো যে আপনার সঙ্গে আপনার মেয়ে জামাইয়ের সম্পর্কটা ভালো হয়ে গেল। ভালো। কেন ভাবছেন এটা নিয়ে? এত বেশি কেন ভাবছেন? কেন ভাবছি? কারণ একদিন কেউ আমাকে স্বপ্ন দেখিয়েছিল। একদিন আপনি আমার চোখে স্বপ্ন এঁকে দিয়েছিলেন। আপনাকে স্বপ্ন না দেখালে আপনি আমাকে এতটা বিশ্বাস করতেন না। আর আপনি আমাকে এতটা বিশ্বাস না করলে আমি আপনাকে এই অবধি নিয়ে আসতে পারতাম না। দ্যাটস ইট। আমি নিজে হেঁটে হেঁটে এই পুলিশের অফিসে চলে এলাম। আমি জাস্ট ভাবতেই পারছি না, শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে। আমি আপনার সেই বিশ্বাসটা রাখতে পারলাম না। সরি। না, আপনি ঠিকই করেছেন। আপনি ঠিকই করেছেন। আমার মতো একজন অপরাধীকে তো জেলে দেওয়ারই কথা। আমার তো জেলে থাকাই উচিত। আপনি একজন অনেস্ট পুলিশ অফিসার। আমারই ভুল। এই বুঝতে পারিনি যে আপনার মতো একজন অফিসার কি সত্যি এত বড় ভুলটা করবে। ভুল? শুধুমাত্র অনুজ চ্যাটার্জির সঙ্গে আমার একটা বহিরাগত সাদৃশ্য আছে বলে আপনার মতো একজন অফিসার কোনো রকম প্রমাণ ছাড়া এটা অ্যাকসেপ্ট করে নেবে? এটা ভাবা আমার ভুল হয়েছে। তাও যে মনে একদমই সন্দেহ ছিল না তা নয়, কিন্তু আপনার চোখ দেখে আমার সব সন্দেহ ঘুচে গিয়েছিল। মনে হয়েছিল হয়তো হয়তো কোথাও আপনি আমাকে... কি? কিছু না। এই কথাটা বলার আর খুব একটা প্রয়োজন আছে বলে
মনে করছি না। ঠিক তাই। আমি আবার নতুন করে বাঁচতে চেয়েছিলাম গুড্ডি, জানি। হলো না। তবে আপনাকে স্যালুট ম্যাডাম, স্যালুট আপনাকে। আমি আপনার মতো মানুষ সত্যিই দেখিনি। আপনার বাড়ির কেউ থাকলে আপনি বলতে পারেন, তাদেরকে খবর জানিয়ে দেবো। তারাও হয়। আমার যে কেউ নেই ম্যাডাম। সত্যিই নেই। নিজের কেউ থাকলে, কোনো পিছুটান থাকলে কেউ কি আর এই কাজ করতে আসে ম্যাডাম? বাবা মা ভাই বোন ছিল একদিন, তারপর একদিন দাঙ্গায় সবাই এক এক করে মারা যায়। অনাথ আশ্রমে বড় হই। এদের পাল্লায় পড়লেন কি করে? অপরাধীরা না সবসময় সঙ্গী খোঁজে, ঠিক নিজের মতো সঙ্গী পেয়েই যায়। তারপরে ছোট থেকে মেজো, মেজো থেকে বড়, বিভিন্ন রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এটাই নিয়তি হয় এদের। এখন আফসোস হচ্ছে না? হচ্ছে বই কি, আফসোস হয়তো আর কোনো লাভ নেই। জানি তো। আমি খুব খুশি হব জানি যদি আমি জানতে পারি যে আমার ফাঁসির অর্ডার হয়েছে। আপনার বাঁচতে ইচ্ছে করছে না? না, দেখুন, যদি যাবজ্জীবন হয় তাহলে 14 বছর, তারপরে বার হতে হতে আরো কয়েক বছর কেটেই যাবে। সেটা 17, 18, 19, 20 জানি না। আর তাছাড়া আমার মতো একটা আসামিকে জেল ছাড়বেও বা কেন? আমার সত্যি মনে হয় জানেন তো, আমার মতো একজন আসামির ফাঁসি হয়ে যাওয়াই উচিত। তবে একবার ভেবে দেখবেন, যদি এই মুহূর্তে, এরপরে আমার জীবনাবসান ঘটে, কি সুন্দর একটা হ্যাপি এন্ডিং হবে। হ্যাপি এন্ডিং? হ্যাপি এন্ডিং নয়, এই যে আপনার মতো একজন মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটেছে, এটা তো আমার জীবনের পরম প্রাপ্তি। আর কিছু চাই না। এরপরে আমি আর আমার জীবনটাকে এক্সটেন্ড করতেই চাই না। আমার যা পাওয়ার তো পাওয়া হয়ে গিয়েছে। আমার ফাঁসি হয়ে যাওয়াই ভালো। তবে 14 বছর পরে, মানে যদি আমার যাবজ্জীবন হয়, তখন যখন আমি জেল থেকে বেরোবো, তখন যদি এই জেল ফেরত আসামি আপনার সঙ্গে দেখা করতে চায়, অনুমতি দেবেন তো দেখা করার? দেখা করে কি করবেন? না, কিছুই করব না ম্যাডাম। তবে আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে। আমি শুধু আমার ইচ্ছের কথাটা জানিয়ে রাখলাম। আমাদের জীবনে অনেক ইচ্ছে হয়, সব ইচ্ছের দাম কি আমরা দিতে পারি? না, পারি না তো, জানি তো। তাই তো বলছি আমি যে আমি চাই যে আমার যেন ফাঁসির অর্ডার হয়। এই জীবনটা আমি আর রাখতে চাই না ম্যাডাম। বিশ্বাস করুন, আমি অ্যাপিল করব না, মেনে নেব। এই শুনুন, আপনার ইচ্ছে অনুযায়ী পানিশমেন্ট হবে না, পানিশমেন্ট ঠিক করা হবে আপনার অপরাধের গুরুত্ব অনুযায়ী, সেটা জাজ ঠিক করবে। সুতরাং এ বিষয়ে আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ম্যাম, এবার কি তাহলে? হ্যাঁ যান, আমাকে এগোতে হবে। রোজ আমি আপনাকে চা করে খাওয়াই, সকালে বিকেলে। আপনার বাগানে জল দিই। ফুলগুলো কি সুন্দর হয়েছে না বাগানের? আপনি যাই বলুন, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে আমার হাতে কিন্তু ভালোই ফুল ফোটে। সন্ধ্যাবেলা মাঝে মাঝে আপনাকে গান করেও শোনাই। মিস করবেন একটু? করবেন না? ঠিকই আছে। আমার মতো একজন অপরাধীকে কি আর আপনি মিস করবেন? মিস করবেন না। তবে আমি করব। মিস করব আপনাকে। ভালো থাকবেন ম্যাডাম, খুব ভালো থাকবেন। অ্যান্ড আই এম সরি যে দুর্বিনীতভাবে আমি আপনাকে আপনি থেকে তুমিতে নামিয়েছিলাম। আমি ক্ষমা প্রার্থী।
আমি অনুমতি দিয়েছিলাম তাই। সে তো জানি আপনি, তবে না, আমার মনে হয় আপনি বোধহয় আমাকে সহজ করার জন্যই করেছিলেন, তাই না? না, আপনি যাতে আমাকে বিশ্বাস করে এই অবধি আসেন তাই। ছাড়ুন না ম্যাডাম, আরে সোজা কথা সোজাভাবে বলুন না। আপনি শুধুমাত্র আপনার কর্তব্য করলেন। गुड्डी गुड्डी